জন সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেননি? বেলাল খুব ধনী লোক ছিল, খুব বড় লোক ছিল, মান সম্মান অনেক বেশি ছিল। না না, বেলাল এমন একজন ব্যক্তি যিনি ছিলেন একজন গোলাম। তার বাবাও গোলাম, তার দাদাও গোলাম, গোলামের বাচ্চা গোলাম। তার চেহারাটা ছিল কালো কুৎসে, ঠোঁটগুলো ছিল মোটা মোটা। ওই বেলাল উমাইয়ার কেনা একজন গোলাম। উমাইয়া তাকে দিয়া কাজ করায়, তার খেদমত নেয়। একদিন উমাইয়া তাকাইয়া দেখে বেলালের ঠোঁটটা কেমন যেন লড়তাছে। উমাইয়া ডাক দিয়া বলল, বেলাল তুমি কি বলো? বেলাল বলতেছে, আমি আমার মালিকের জিকির করতেছি, আমার আল্লাহকে ডাকতেছি আহাদ আহাদ বলে। উমাইয়া বলে, আল্লাহ আবার কে? কাকে ডাকো? বলে, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া ডাক দিয়া বললেন, বেলাল একবার বলছো, দ্বিতীয়বার আর বলবা না। বেলাল বলে, উমাইয়া ইমানের পাওয়ার এত বেশি, ইমানদারকে যত বাধা দেয় ইমানের পাওয়ার তত বেড়ে যায়। ইমানদারের ইমানের পাওয়ার এমন বেশি, যখন ইমানদারকে জিকিরের জন্য বাধা দেয় ওই ইমানদারের পাওয়ার এত বাইরা যায়, অটোমেটিক মাওলার জিকির জবান দিয়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? বেলালকে যখন জিকিরের জন্য মাওলার নাম নেওয়ার জন্য বাধা দেওয়া হয়, বেলাল এবার আরো জোরে 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 বেশি বেশি করে জিকির করে, আমার মালিকের মহব্বতে আরো বেশি করে ডাকে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ সব। এইভাবে বেলালের মুখ দিয়ে আমার মালিকের নাম শুনিয়া উমাইয়ার কলিজার মধ্যে আগুন লাইগা গেল। উমাইয়া এবার আমার আল্লাহর রাসূলের সাহাবী বেলালকে এমন ভাবে শাস্তি দেওয়া শুরু করলো, মরুভূমির মধ্যে বেলালের হাতটাকে বাইধা ওই হাতের রশিটা ঘোড়ার মধ্যে লাগাইয়া তারপরে ঘোড়াটাকে ছাইরা দিল। ঘোড়াটা দৌড়া আর বেলালো মরুভূমির বালির মধ্যে, পাথরওয়ালা বালির মধ্যে দৌড়া এমন ভাবে দৌড়াইতেছে ঘোড়া, আর বেলাল এমন ভাবে ছেঁচড়াইতেছে। এক পর্যায়ে বেলালের বুকের চামড়া ফাইটা রক্ত বাহির হইয়া, বেলালের এত কষ্ট, কিন্তু আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা এত বেশি, বেলাল একবারের জন্য আমার আল্লাহর নামটা ছাড়ে না। ও যুবক ভাই, তুমিও তো একজন যুবক, আর ওই আল্লাহর বান্দা বেলালও একজন যুবক। আজকে তোমার দিলের মধ্যে আমার মালিকের মহাব্বত নাই, নামাজের মহাব্বত নাই, কোরআন তেলাওয়াতের মহাব্বত নাই, জিকিরের মহাব্বত নাই। ও যুবক ভাই, তুমি আজকে গুনার পিছনে দৌড়াইতেছো, মোবাইল নামক গুনার পিছনে দৌড়াও, নারী নামক গুনার পিছনে দৌড়াও। তোমার জীবনটাকে তুমি গুনাহ করতে 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 শেষ করিয়া দিলা। অথচ বাবা তুমি তাকাইয়া দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? মনকে তুমি বুঝাইয়া নাও, তোমার কপাল পুড়িয়া গেছে রে বাবা। তোমার মতো যুবক রাজমিস্ত্রির কাম করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। আছে না নাই? তোমার মতো যুবক রমজান মাসে কত কষ্টের কাজ করে, তারপরেও একটাও রোজা ছাড়ে না। কথা বলেন, আছে না নাই? এ যুবক ভাই, তুমি কেন পারবা না? মনে হয় আমার মালিক তোমার উপরে বেজার হইয়া গেছে, তোমার কলিজার মধ্যে মনে হয় মোহর মাইয়া দিছে। তোমাকে আমার মাওলা বুঝি বেজার করিয়া, আমার মাওলা বুঝি বেজার হইয়া তোমাকে আমার মাওলা তার রহমতের দৃষ্টি থেকে সরাইয়া দিছে। ও যুবক ভাই, যতই গুনাহ করো, যতই অন্যায় করো না কেন, আমার মাওলার কাছে যদি খাঁটি তওবা করিয়া আল্লাহর কাছে যদি তুমি গুনার জন্য তওবা করতে পারো রে ভাই, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করিয়া দিবে। ও যুবক ভাই,
ভাই তুমি কত গুনাহ করছো, তুমি তো ওই যুবকের মতো গুনাহ করো নাই। মায়ার নবী মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় একজন যুবক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার, আমি বড় গুনাহ করেছি, বড় অন্যায় করেছি, আমার মালিক কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, ও যুবক, কি এমন গুনাহ করছো, তুমি কান্নাকাটি করতেছো? যুবক ডাক দিয়া বলেন, হুজুর, আমার মতো অন্যায়কারীকে কি আমার আল্লাহ মাফ করবে নি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক, বলো তুমি কি গুনাহ করছো রে বাবা? যুবক ডাক দিয়া বললেন, হুজুর, আমার মতো যুবককে আল্লাহ মাফ করবে না। মদিনার মধ্যে আমার বাড়ি, ও মায়ার নবী, আমি একজন কাফন চুরি করি। আমার অন্যায় আর অপরাধ হলো, যখন মানুষগুলোকে রাতের বেলায় হোক দিনের বেলায় হোক দাফন কাফন করিয়া রাখে, আমি রাতের অন্ধকারে গিয়া তাদেরকে বিবস্ত্র করিয়া তাদের কাফনটা আমি তুলিয়া নিয়ে আসি, আর ওই কাফন বিক্রি করিয়া আমি জীবিকা নির্বাহ করি। মায়ার নবী বলতেছেন, তোমার এই অন্যায় তুমি কেন করো, কিসের জন্য করো? আল্লাহর বান্দা যুবক বলতেছে, হুজুর, এজন্য তো আমি বলছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। মায়ার নবী বলেন, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করিয়া দিতে পারে। এবার যুবক আরো বেশি করে চোখের পানি ফালাইয়া কান্দে। যুবক ডাক দিয়া বললেন, হুজুর, ও পয়গম্বর, আমি তো এমন একটা অন্যায় করেছি, জানি না আমার অন্যায়গুলো আমার আল্লাহ মাফ করবে নি। মায়ার নবী ডাক দিয়া বললেন, বলো কি অন্যায় করেছো? যুবক এবার ডাক দিয়া বলতেছে, হুজুর, একদিনের ঘটনা, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপবতী যুবতী একটা মেয়ে, যার নাম ছিল হুরে মদিনা। এই মদিনার হুর সুন্দরী নারীটা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমি অপেক্ষায় রইলাম কখন তাকে দাফন করা হয়। ও পয়গম্বর, রাতের বেলায় যখন যুবকটা বলতেছে, রাতের বেলায় যখন এই নারীটাকে দাফন করা হইল, গভীর রাতে আমি আস্তে আস্তে তার কবরের মাটিগুলো সরাইয়া তার কবরের মধ্যে ঢুকিয়া, আমি যুবক তার কবরের মধ্যে লাইট মারার সাথে সাথে তার চেহারাটা আমার সামনে ভেসে উঠল। আমি তার চেহারাটার দিকে তাকাইলাম। ও হুজুর পয়গম্বর, আমাকে আমার নফস ধোঁকা দেওয়া শুরু করলো, আমাকে শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো, আমার বিবেক আমাকে ধোঁকা দেওয়া শুরু করলো। আমার নফস আমাকে বলতেছে, এত সুন্দর নারী দুনিয়াতে বেঁচে থাকতে তুই পাস নাই, এবার পাইছস, তোর মনের আশা তুই পূরণ করিয়া নে। আমি একটা সময় ওই নারীটার শরীর থেকে সব কাফনের কাপড়গুলো খুলিয়া আমি তার সাথে গুনার কাজের মধ্যে লিপ্ত হইয়া গেছি। গুনার কাজে লিপ্ত হওয়ার পর আমি যখন কবর থেকে উঠে আসব, এমন সময় ওই নারীটা আমার হাত ধরিয়া আমাকে ডাক দিয়া বলল, যুবক, আমি দুনিয়ার মধ্যে একজন নেককারিনী নারী ছিলাম, আমি আমার নিজের সতীত্বটাকে নিজে খুব হেফাজত করিয়া রাখলাম। ও যুবক ভাই, এতগুলো মানুষের সামনে আমাকে তুমি বিবস্ত্র করলা, উলঙ্গ করলা, আমার লজ্জা লাগছে। আমি তো চাইছিলাম পবিত্র একটা দেহ নিয়া কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে হাজির হয়ে যাব। ও যুবক, আমি তোর কি অন্যায় করলাম, আমার দেহটাকে অপবিত্র করিয়া দিলি রে যুবক। এই কথা শোনার পর আমি কবর থেকে উঠা এমন জোরে দৌড় দিছি, আর কোনোদিন আমি সংসার করতে পারি নাই গো নবী। এখনো আমার মাথার মধ্যে ওই চিন্তার ওই টেনশন কাজ করে, আমাকে কিয়ামতের ময়দানে যদি আবার মালিক জিজ্ঞাসা করে, ও যুবক, আমি তোকে যৌবন দিয়েছিলাম, সুন্দর একটা দেহ দিয়েছিলাম, বল কেন তুই আমার ওই বান্দির সাথে জিনার মধ্যে লিপ্ত হয়েছিলি, গুনার মধ্যে লিপ্ত হয়েছিলি? ও পয়গম্বর, আমি সেই দিন আমার মালিকের কাছে কি জবাব দিব গো নবী? এই চিন্তার এই টেনশনে আমি কান্না শুরু করে দিছি। আমার মনের মধ্যে বড় ভয়,
আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? মায়ার নবী বলেন, ও যুবক, তুমি আমার দরবার থেকে তাড়াতাড়ি সইরা যা, আমার দরবার থেকে তুই ভাইগা যা। এত বড় অন্যায়, এত বড় অপরাধ তুই কিভাবে করলি? যুবকটা মনের মধ্যে ভয় আর কষ্ট নিয়া লোকালয় ত্যাগ করিয়া পাহাড়ের মধ্যে গিয়া, জঙ্গলের মধ্যে গিয়া, গুহার মধ্যে গিয়া যুবক রাতের বেলায় আবার মালিকের কাছে তুই চোখের পানি ফলাইয়া যুবকটা কান্নাকাটি করে আর বলে, মালিক, বড় আশা নিয়ে তোমার নবীর কাছে গেছিলাম, নবীও আমাকে ফিরে দিল, আমার মতো গুনাহগারকে মনে হয় তুমি মাফ করবা না। আয় আল্লাহ, আমি তোমার কাছে তওবা করতেছি রে মালিক, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে মাফ করিয়া দাও। যুবকটা কানতে 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 বেহুশের মতো হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছে, জিবরাইল, ও পয়গম্বর, কিছুদিন আগে আপনার কাছে মক্কার মদিনার এক যুবক আসছিল, বলেন আপনি কি মানুষকে ক্ষমা করতে পারেন কিনা? মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, আপনি মাফ করার কোনো ইখতিয়ার আছে কিনা? বলে, না না, আমার আল্লাহ তাআলা ক্ষমা করাকে ভালোবাসে, আল্লাহ মাফ করে দেওয়াকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন, জিবরাইল বলে, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনি ওই যুবককে এমন ভাবে নিরাশ করিয়া দিয়েছেন, ওই যুবক তো পাহাড়ের মধ্যে গিয়া কানতে 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 বেহুশ হইয়া যাইতেছে। আল্লাহ তাআলা তো যুবককে মাফ করিয়া দিছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি এত বড় গুনাহগার, জিনাকার যুবককে মাফ করিয়া দিতে পারে, ও চর গোবিন্দপুর এলাকার যুবক ভাই, তুমি তো এমন গুনাহ করো নাই, আমার আল্লাহর কাছে মাফ চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে মাফ চাইবা, তওবা করি আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দিবে। ওই আল্লাহর বান্দা এইবার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে মাফ করিয়া দিছে, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া দিছে। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আর মায়া আর মোহাব্বত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে দেখাইছে রে বাবা, যখন বেলালকে এইভাবে কষ্ট দিতেছে, বেলাল চিৎকার দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, মালিক, তুমি আমাকে একটু ধৈর্য ধারণের তৌফিক দাও। ও আল্লাহ, দুনিয়ার মালিকের আযাব আর শাস্তি আর কষ্ট যেন আমি ধৈর্য ধারণ করে সহ্য করতে পারি। আল্লাহ গো, তুমি আমাকে একটু ধৈর্য ধারণের তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, দুনিয়ার কষ্ট হাজার হইলেও সহ্য করতে পারবো আল্লাহ, কিন্তু কবরের আযাব সহ্য করতে পারবো না। ওই কবরের মধ্যে এমন আযাব, ওই কবরের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মায়ার নবী বলেন, জাহান্নামের আগুনটা এত তেজস্ব আগুন রে বাবা, ওই আগুনটা যদি কারো হাতে লাগে গোটা কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন যদি কোথাও লাগে, ঘরের মধ্যে লাগুক অথবা ফ্যাক্টরির মধ্যে লাগুক, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই বান্দাকে আগুন পোড়ায় কি পোড়ায় না? জোরে বলেন, পোড়ায় কি পোড়ায় না? অবশ্যই ওই বান্দাতে আগুনে পোড়ায়। মদখোর আর গাঁজাখোর হইলে তাকেও পোড়ায়। অর্থাৎ দুনিয়ার আগুন নামাজি, ইমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা কেউ পোড়ায়, গুনাহগার কেউ পোড়ায়। কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে যেই আগুন জাহান্নামের মধ্যে জ্বালাইছে রে বাবা, ওই আগুন শুধু গুনাহগারকে পোড়াইবে, কোনো ইমানদারকে পোড়াইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী বেলালের কথা যখন বলতেছিলেন, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন আযাব
এমন শাস্তি, উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়াইয়া তার বুকের উপরে এরকম ভাবে পাথর দিয়া চাপা দেওয়া হইতো। বেলাল এমন ভাবে কাঁদত আর চিৎকার দিয়ে শুধু বলতো আহাদ আহাদ আহাদ। ওই পথ দিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল তোমার কি অবস্থা? বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর, আমার আল্লাহ কি আমার এই কষ্টগুলা দেখে নাকি? ও আবু বকর, আমার আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণের তৌফিক দিয়া দেয়। বেলালের কষ্ট দেখিয়া আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া, বেলালকে তুমি ছেড়ে দাও, বেলালকে তুমি মুক্তি করে দাও। বেলালকে মুক্তি করতে যত টাকা লাগে আমি দিব। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও আবু বকর, বেলালকে মুক্তি দেওয়ার জন্য তুমি যে টাকার কথা বলতেছো, এই টাকার মধ্যে আমি মুহাম্মদকেও একটু শরীক রাখো। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আমার বেলালকে আজাদ দেওয়ার ব্যাপারে, আমার বেলালকে খরিদ করার সময় কার টাকা দিয়ে আমার বেলালকে খরিদ করা হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল, ওই সময় যেন আমার আল্লাহ তাআলার কাছে আমি নবীর নামটাও থাকে। কারণ এই বেলালকে তোমরা কতটুকু চিনো আমি জানি না। বেলাল তো এমন একজন সাহাবী, বেলাল আমার আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে। আমি নবী যখন মিরাজের রজনীতে গেলাম, আমি আসমানের মধ্যে দেখলাম আমি আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার বাড়িতে আরশে আজিমের মধ্যে যখন আমি গেলাম, আমি হাঁটতেছি, আমার কাছে মনে হইতেছিল বেলাল আমার আগে আগে হাঁটতেছে। এই বেলালের এত দাম, এত দাম। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর প্রেম আর ভালোবাসা দিলের মধ্যে থাকার কারণে আল্লাহ সম্মান এতটা বাড়াইয়া দেয়। মায়ার নবী বলেন, আমি যখন এই মক্কা জমিনের মধ্যে আমার মাতৃভূমি, আমি যখন কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পাইরা আমি যখন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করলাম, আমি মদিনায় হিজরত করার পরে আবার যখন মক্কায় আসলাম, এই মক্কায় আসার পর মায়ার নবী এবার মক্কায় আসার পর বাইতুল্লাহর মধ্যে ঢুইকা তার হাতের লাঠি দিয়া সব মূর্তিগুলো ভাইয়া মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া জমজমের পানি দিয়া বাইতুল্লাহটাকে পরিষ্কার করিয়া ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া এবার আমার নবী বলেন, জোহরের নামাজ আমরা আজান দিয়া পড়ব। নবী আমার দুই চোখের পানি ফলাইয়া বাইতুল্লাহর দিকে তাকাইয়া কাঁদতে আর বলে, বাইতুল্লাহ, আমি দীর্ঘ অনেক বছর পর্যন্ত তোর থেকে দূরে ছিলাম, আজকে আমি এই বাইতুল্লাহ মক্কা আজকে আমাদের হাতের মধ্যে আইসা পড়ছে, মক্কা বিজয় হয়ে গেছে, এই বিজয়ের আজান দিয়ে আজকে নামাজ পড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের মধ্যে বসলেন।